হ্যালো, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটু বাইরে যাব, তার জন্য একটু রেডি হয়ে নিলাম। আমি সকালের নাস্তাটা শেয়ার করব। ঘুম থেকে উঠেই আজকে গাছের মধ্যে পানি দিব। গাছগুলা কেমন শুকায় যাইতেছে। আর এখন কোরিয়াতে অনেক শীত, আর শীতের সময় কিছু কিছু গাছ আছে যেই গাছগুলা মরে যায়। তো এই গাছগুলোতে প্রত্যেক দিনেই যেন পানি দেওয়া লাগে তা না, এক সপ্তাহে একবার দিলেই হয়। ছোটবেলায় গাছ খুব অপছন্দ করতাম, কিন্তু এখন আমার গাছ বাসার মধ্যে গাছ থাকলে আমার খুবই ভালো লাগে। এই গাছগুলো সত্যি অনেক বেশি কিউট আর কি। তো বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দেওয়া লাগে। কিছু গাছ সূর্যের আলো পায় না, ওই জন্য মারা গেছে। তো চলেন সকালের নাস্তাটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। যেই নাস্তাটা শেয়ার করব তার জন্য বাঁধাকপিটা আমি কেটে নিতেছি। একটা সময় ছিল যখন আমি একদম গাছ পছন্দ করতাম না। যখন খুব ছোট ছিলাম, জানি না কেন যেন আমার গাছের প্রতি খুব ঘৃণা ছিল। গাছ দেখলেই আমি গাছের পাতা চিরে ফেলতাম। তো এখন গাছ আমার খুব পছন্দ, তার জন্য বাসার মধ্যে অনেকগুলা গাছ আমি কিনছি, কিন্তু কিভাবে সঠিক পরিচর্যা করে এগুলো আমি ভালোভাবে জানতাম না। ওই জন্য আমার অনেকগুলা গাছই মারা গেছে। যাই হোক, আমি খুব একটা ভিডিও আপলোড দেই না। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এতদিন যাবত, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আর যদিও আমি সবসময় ভিডিও আপলোড দেই না, তো এখন থেকে আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে সবসময় আমি এখন ভিডিও দিব, তো আপনারা দেখবেন তো আমার ভিডিও। তো আশা করি সবার পাশে থাকবেন। আর মাত্র এইটুকু আমি ধুয়ে নিতেছি। তো আমার এইটুকুই হইব। তা যত চিকন করে কাটতে পারেন, যত চিকন করে কাটবেন ততই মানে ভালো আর কি। তো মোটা করে কাটবেন না, চিকন করে কাটার চেষ্টা করবেন। আর আমি শুধু বাঁধাকপি দিয়েই যে নাস্তাটা বানাবো তা কিন্তু না। আবার কেউ ভাইবেন না যেন আমি শুধু বাঁধাকপি দিয়েই মনে হয় নাস্তাটা তৈরি করব। আসলে দেখতে থাকেন, এই নাস্তাটা অনেক বেশি পছন্দ আমার। নাস্তাটা আমি কোরিয়ানরাও দেখছি খাইতে। তো আমি যখন চাকরি করতাম তখন আর কি আমার কোম্পানিতে আমি দেখছি। তো এখানে মেন ওই যে আমি সব কেটে নিছি, আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। এইখানে আমি আলু একদম কম করে নিবেন, কেননা অল্প অল্প করে নিলেই দেখবেন যে এক সময় অনেক বেশি হয়ে গেছে এই সবজি। তো এখানে আলু একদম চিকন করে কেটে নিছি, আর সেই সাথে নিছি শসা, আর এই যে একদম ছোট করে একদম চিকন করে গাজরটা কেটে নিছি। ওইখানে নিছি টমেটো, আর এইখানে নিছি কাঁচামরিচ আর পেঁয়াজ। আর এখন যেই মেন যেটা দিতেছি ওই যে বাঁধাকপিটা। এখন তাও সব মিলে অনেক বেশি হয়ে গেছে আমার মনে হইতেছে। এখন আমি মেন রান্নায় চলে যাব। যেটা লাগবো পরোটা লাগবে। তো আমি এখানে আজকে তিনটা বানাবো, এর বেশি বানাবো না, কেননা অনেক বেশি থাকলে খাওয়া হইতো না। তো আমি এই যে এখানে রেডিমেড 3টা পরোটা নিয়ে নিছি। তো আপনারা যদি চান তাহলে করতে পারেন, নিজেরা বানায় নিতে পারেন, নিজেরা বাসায় তৈরি করে তারপর পরোটাটা ব্যবহার করতে পারেন। আর যারা মনে করেন যেন আমার মতন অলস আছেন আর কি, পরোটা বা রুটি বানাইতে অনেক বেশি পেয়ারা মনে হয়, তারা ওই রেডিমেডটা ইউজ করতে পারেন। তো আমি প্রথমে এই রেডিমেড পরোটাটা একটু টেলে নেব। আর বলি, রেডিমেড পরোটা যেগুলো আছে এগুলাতে অয়েল দেওয়ার কোনো দরকার নাই, কেননা এগুলোর মধ্যে অয়েল থাকে একদম। তো এখন সব কয়টা পরোটা আমি ভেজে নিতেছি।
আর অবশ্যই আপনারা পরোটাগুলা কম ভাজবেন, ধরেন না 80 ভাগ ভাজবেন আর 20% ভাজবেন না, যেহেতু পরে আবার ওইটা ভাজা হইব, ওই জন্য কম ভাজবেন পরোটাটা। আর এখন আমি অয়েলটা দিয়ে দিব, কারণ আমি অয়েল দিয়ে দিতেছি। এখন আমি যেটা করব, ওই যে আমি যে সবজিগুলা খাইতে রাখছি, এই সবজিটা আমি রেডি করে নিব। তো আমি এরকম একটা প্লেট নিয়ে নিছি, আর এখন আমি এখানে সব সবজিগুলা একসাথে দিয়ে দিব। তো আমি এখানে সব সবজিগুলা নিয়ে নিলাম। অনেক বেশি হয়ে গেছে, তারপরে দেও আপনারা আরো কম করে দিবেন, যেহেতু শরীরের জন্য অনেক বেশি উপকারী। সবজি বেশি খাইলেও তার অসুবিধা নাই। আর সবচেয়ে যেটা মেইন, এটা হলো ডিম। এটার মধ্যে ডিম অ্যাড করব। তো আমি সব সবজিগুলো একসাথে নিয়ে নিছি, এখন আমি ডিমটাও নিয়ে নিব। এখানে আমি 3টা ডিম ব্যবহার করতেছি, 3টা ডিম দিব। আমার মতন বন্দি জীবন কাদের কাদের, যেন বাসার মধ্যে একা একা থাকা লাগে, কেউ নাই বাসায়, শুধু আমি আর আপনারা, আর আমার বাসায় কেউ নাই। তো আমি ডিমটাও রেডি করে নিই। আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একদম বেশি দিবেন না, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা কিছু মশলা অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটু জিরার গুঁড়া, একটু হালকা জিরের গুঁড়া দিয়ে দিলাম, অল্প করে দিবেন। এই হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি, একটু ধনিয়া গুঁড়া, আর মরিচের গুঁড়া অ্যাড করবো না, কেননা জাল হয়ে গেলে একদম মজা হয় না। তো আর এইখানে আপনারা চাইলে চাট মশলা অথবা বিরিয়ানির মশলা অথবা মাংসের মশলা, যে কোনো একটা মশলা ইউজ করতে পারেন। মশলাটা ইউজ করলে কি মানে টেস্টটাও অনেক বেশি আসে। হালকা একটু মাংসের মশলাও অ্যাড করে দিতেছি। এখন আমি সব একসাথে খুব ভালো করে চটকে নিব, একদম ভালোভাবে মিশিয়ে নিব। এই নাস্তাটা খুবই হেলদি, বিকেলের নাস্তা, সকালের নাস্তা অথবা সন্ধ্যার দিকে নাস্তাতেও এই পরোটার এই নাস্তাটা অবশ্যই রাখতে পারেন। ওইটা হলো গোলমরিচ। তো আমি একটু অল্প করে গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিছি, গোলমরিচটা দিলে টেস্টটা আরো বেশি বেড়ে যায়। তো আমার গোলমরিচটাও দেওয়া শেষ। আমি আগেই অয়েলটা দিয়ে দিয়েছিলাম, আর অল্প করে অয়েল দিবেন, একদম অল্প করে। আপনারা আমার ভিডিও দেখবেন তো? যদি দেখেন আপনারা আমার ভিডিও, তাহলে আমি আরো বেশি বেশি করে ভিডিও দিব। দেখতে দেখতেই তো মানুষের ভালো লাগে, তাই না? সবাই তো নতুন থেকেই শুরু করে, তাই না? তো কেউ একটু ভালো পারে, কেউ একটু কম, এইটাই। তো আমি এখন এই যে ডিমের পুরটা তৈরি করে এটা দিয়ে দিছি। একটু বেশি করে দিবেন, যত বেশি দিবেন একটা পরোটার ভিতরে যত বেশি থাকবো তত মজা লাগে বেশি আমার কাছে। 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছি, আর 2 ভাগ রয়ে গেছে। একদম কম তাপে আপনারা ওই ডিমটা ভাজবেন, কেননা এখানে তো অনেক সবজি ইউজ করছি। চুলার আঁচটা যদি কম থাকে, তাহলে দেখবেন যে আপনার সবজিগুলা খুব ভালোভাবে সেদ্ধ হইও। এক পাশ হয়ে গেছে, আমি খুব আস্তে করে উল্টায় দিবেন, যাতে ভেঙে না যায় আর কি। আস্তে আস্তে করে ধরলেই উল্টে যাবে। আর নাস্তাটাও খুব হেলদি হইব আর কি, বেশি বেশি অয়েল দিবেন না। এক পাশ হয়ে গেছে, ওই পাশটা হওয়ার পর এই যে পরোটাটা দেখাই আপনাদেরকে। পুরোপুরি পরোটাটা ভাজি নাই। তো আমি এখন এক পাশ তো হয়ে গেছে, এখন আমি এই পরোটাটা ওইটার উপরে দিয়ে দিব। প্রথম প্রবাসে খুব বোর লাগতো, একা একা থাকা যায় কি বলেন? কেমন আনইজি ফিল লাগে, ভালো লাগে। এখানে কে থাকবো আমার সাথে বলেন? কেউ থাকার নাই, একা একাই থাকা লাগবে। কিন্তু কখনো ভাবি নাই যে একা একা থাকবো, এরকমটা ভাবি নাই, তারপরেও একা থাকা লাগে। এখন আমার ওই পাশটাও হয়ে গেছে, উল্টে নিলাম। তো আমি এখানে এখন নামায়া নিছি, আর এখন কিভাবে আমি রেডি করব শুধু এটা দেখাবো। তো এখন লাস্ট যেটা লাগবো, একদম সর্বশেষ সসটা, টমেটো সসটা আমি এখানে ইউজ করতেছি, কেননা টমেটো সসটাই বেশি মজা হয়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যতটুকু খাই ঠিক ততটুকু সস দিবেন। তো সসটা রেডি করে নিচ্ছি, আর এইখানে আমি এখন পেপারটা রেডি করে নেব। পেপারটা নিয়ে নিছি, আর এই পরোটাটা বাস করবেন ঠিক একদম ইজি,
এভাবে ধরে, হ্যাঁ ইজিভাবেই করে ফেলবেন। এটা এত বেশি ঝামেলার কিছু না। ওই তো রেডি হয়ে গেল, রেডি হয়ে গেছে। তো এটা এখন মুড়ায় রেখে দিব আমি। তারপর ধরেন না এটা বাচ্চাদের টিফিনে বলেন, বড়দের সকালের নাস্তা বলেন, সবই এটা দিয়েই হয়ে যাইব একদম। বাসায় কেউ হুট করে আসলো, আপনি তাদের সামনেও এই চট করে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। বাসায় আমি 2টা রেখে দিব, আর একটা আমি এখন খাবো। আমার এই যে ঝট করে রেডি করে ফেললাম সকালের নাস্তা। তো তোমরাও ট্রাই করতে পারো, অনেক মজা হয়, সত্যি অনেক মজা হয়। আর বাহিরে যায় এত টাকা দিয়ে খাওয়ার কোনো মানেই হয় না। বাসায় তৈরি করেন আর পরিবারের সবাইকে নিয়ে খান। এই তো আমার ছোট্ট কিচেন থেকে। প্লিজ আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।